এই 100 টাকার দুটো নোট তুমি ছিঁড়ে এবার তোমার শর্ত পূরণ করো, তারপরে আমি তোমাকে 10,000 টাকা দেব। ছেলে তখন সেই 200 টাকা হাতে নিয়ে ছিঁড়তে যাবে, ঠিক তখন ছেলে বাবার কাছে গিয়ে বলল, বাবা আমাকে 5,000 টাকা দাও তো। ছেলে প্রায় সময় এসে তার বাবার কাছ থেকে 5,000 10,000 করে টাকা নিয়ে যেত। বাবা ছেলের এই ফালতু খরচায় প্রচন্ড বিরক্ত হয়ে গেছিল। বাবার কাছে টাকার কোনো কমতি ছিল না, কিন্তু বাবা চাইতো যে ছেলে টাকার ইম্পর্টেন্ট, টাকার গুরুত্ব বুঝুক। বাবা ছেলেকে বলল, আমি তোমাকে 5,000 না 10,000 টাকা দেব, কিন্তু আমার একটা শর্ত তোমাকে পূরণ করতে হবে। ছেলে তো এই কথা শুনে ভীষণ খুশি হলো যে 5,000-এর বদলে 10,000 টাকা পাবো। বাবা এমন কি আর শর্ত দেবে? ছেলে তখন বলল, হ্যাঁ বাবা আমি রাজি, এটা আর এমন কি ব্যাপার। বাবা তখন ছেলেকে বলল, আমি তোমাকে 100 টাকার 4টে নোট দেব। প্রথমে তুমি এখানে দাঁড়িয়েই আমার সামনে 200 টাকার দুটো নোট ছিঁড়ে ফেলবে। ছেলে তখন বলল, হ্যাঁ বাবা তুমি দাও, আমি এক্ষুনি ছিঁড়ে ফেলছি। বাবা তখন 100 টাকার 4টে নোট বার করে 200 টাকা ছেলের হাতে দেয়। ছেলে তখন সেই 100 টাকার দুটো নোট সাথে সাথে ছিঁড়ে ফেলে। বাবা তারপরে বলে, এই 100 টাকার দুটো নোট আমার হাতে থাকলো, তুমি আমার শর্ত পূরণ করে আসবে, তারপরে এই দুটো নোট তুমি ছিঁড়বে, তারপরে তুমি 10,000 টাকা পাবে। তুমি কালকে সকালে বেরোবে, সারাদিন পরিশ্রম করে যে 200 টাকা তুমি ছিঁড়ে ফেলেছো, সেই 200 টাকা নিজে ইনকাম করে পরিশ্রম করে এনে আমার হাতে দেবে। তারপর তুমি এই আমার হাতে থাকা 200 টাকা আবার ছিঁড়ে ফেলবে, তারপর আমি তোমাকে 10,000 টাকা দেব। বাবা ছেলেকে ভালো করে বলে দিল যে 200 টাকা তোমাকে নিজে পরিশ্রম করে ইনকাম করতে হবে, কারোর ধারে চাইলে কিন্তু হবে না। ছেলে বলল, হ্যাঁ বাবা 200 টাকা ইনকাম করা এ আর এমন কি ব্যাপার, কালকে সকালে বেরিয়েই আমি 200 টাকা ইনকাম করে তোমাকে এনে দেব। বাবা তখন বলল, সময়টা মনে রেখো, সকাল থেকে সূর্য ডোবা পর্যন্ত তোমার সময় থাকলো, তার ভিতরে 200 টাকা ইনকাম করে আমাকে দিতে হবে। পরের দিন সকাল হলেই ছেলে বেরিয়ে পড়লো 200 টাকা ইনকামের জন্য। অনেক জায়গায় ঘুরলো, কিন্তু দিনে 200 টাকা দিয়ে কেউ তাকে কাজে রাখতে চাইলো না। এইভাবে বেশ কিছুক্ষণ ঘোরার পরে সে গেল একটা চায়ের দোকানে, গিয়ে বলল, কাকু আমাকে একটা কাজ দেবেন আজকের দিনের জন্য। দোকানদার দেখে তখন তাকে বলল, তোমাকে দেখে তো মনে হয় না তুমি কোনো সাধারণ ঘরের ছেলে, তুমি কি পারবে আমার দোকানের কাজ করতে? ছেলেটা তখন বলল, হ্যাঁ কাকু তুমি যে কাজই দেবে আমি করতে পারবো, কিন্তু আমাকে 200 টাকা দিতে হবে। দোকানদার তখন বলল, না না অত টাকা আমি দিতে পারবো না, তুমি আমার দোকানে যা বাসন আছে সমস্ত বাসন ধুয়ে দাও, সামনেটা ঝাড় দিয়ে দাও, যা নোংরা আছে সমস্ত পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে আসো, আমি তোমাকে বড় জোরে 100 টাকা দেবো তার জন্য। ছেলেটা তখন ভাবলো যে কত ঘুরে তো একটা কাজও পেলাম না, যা হোক একটা পেয়েছি, আপাতত এটাই করতে থাকি। ছেলেটা তখন কাজে লেগে পড়লো। ছেলেটার তো কোনো কাজ করারই অভ্যাস নেই, বাসন ধোয়ার সময় সে বাসনগুলো পরিষ্কারভাবে ধুতেও পারছিল না। এটা দেখে মালিক তাকে ভীষণ বকাঝকা করতে লাগলো। 1 ঘন্টার কাজ সে 2-3 ঘন্টা ধরে করতে থাকলো, এই জন্য চায়ের দোকানের মালিক তাকে ভীষণ বকাঝকা করতে লাগলো। দুপুর পর্যন্ত তার চায়ের দোকানের কাজ করতেই সময় কেটে গেল। যা হোক মালিক তাকে 100 টাকা দিল। ততক্ষণে তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তার গায়ের জামা, তার সারা গায়ে ধুলো বালি লেগে পুরো নোংরা হয়ে গেছে। সে 100 টাকা হাতে পাওয়ার পর চিন্তা করলো, আমি কোনোদিন এই 100 টাকার মূল্য দিইনি, আজ সেই 100 টাকা আমাকে ইনকাম করতে কতটা পরিশ্রম করতে হচ্ছে। বাদ বাকি সময়টা সে হয়তো কারোর দোকানের সামনেটা ঝাড় দিয়ে দিল, তার জন্য সে কিছু টাকা দিল, কারোর বোঝা বয়ে দিল, তার জন্য কিছু টাকা দিল, কারোর বা গাড়ি পরিষ্কার করে দিল। এইভাবে সন্ধ্যার আগে তার আর 100 টাকা পূরণ হলো। সে যখন 200 টাকা পরিশ্রম করে নিজে ইনকাম করলো, তখন সে ভাবলো এবার আমাকে বাড়ি ফিরতে হবে। আর ওদিকে বাবাও অপেক্ষায় বসে আছে, ছেলে কখন 200 টাকা নিজে পরিশ্রম করে নিজে ইনকাম করে বাড়ি ফিরে আসবে। ছেলে বাড়ি ফিরে ছুটে তার বাবার কাছে গেল, গিয়ে তার বাবাকে বলল, বাবা এই নাও 200 টাকা, এটা আমি সম্পূর্ণ নিজে পরিশ্রম করে আমি এনেছি, আমি কারোর কাছে চাইনি। বাবা তখন 200 টাকা হাতে নিয়ে একটু হাসলেন, তারপরে তার পকেটে হাত দিয়ে আগের দিনের যে 200 টাকা ছেঁড়া বাকি ছিল সেটা বার করে ছেলের হাতে দিলেন। বলল যে এটা তুমি এবার ছিঁড়তে পারো, এই 100 টাকার দুটো নোট তুমি ছিঁড়ে এবার তোমার শর্ত পূরণ করো, তারপরে আমি তোমাকে 10,000 টাকা দেব। ছেলে তখন সেই 200 টাকা হাতে নিয়ে
ছিঁড়তে যাবে ঠিক তখন তার মনে পড়ে যায় যে এই 200 টাকা ইনকাম করতে তার কতটা পরিশ্রম করতে হয়েছে, কতটা কষ্ট করতে হয়েছে। সে তখন তার হাতের দিকে তাকায়, হাতে ফোস্কা পড়ে গেছে, কত মানুষের কত গালাগালি খেয়েছে, বকাঝকা খেয়েছে। সেই সব কথা মনে পড়ে তার তখন দু চোখ দিয়ে জল পড়তে থাকে। সে তখন তার বাবাকে বলে, বাবা তুমি যা বোঝাতে চেয়েছিলে আমি তা বুঝে গেছি। বাবা তো এটাই চেয়েছিল যে তার ছেলে টাকার গুরুত্ব বুঝুক, মূল্য বুঝুক। সে তখন তার ছেলেকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।